সোনার গয়নায় সাজবে বনগাঁ হিন্দু মহাসভার কালী প্রতিমা। 24 ঘন্টা থাকবে পুলিশি পাহারা। গোটা এলাকা মোড়ানো হচ্ছে সিসি ক্যামেরায়। সোনার গয়নায় সেজে উঠবে বনগাঁ হিন্দু মহাসভার কালী প্রতিমা। বনগাঁর সুপ্রাচীন এই পুজোকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে যথেষ্ট আবেগ। মূলত বনগাঁর ব্যবসায়ীরাই আয়োজন করে থাকেন এই পুজোর। এবারে ৭৯তম বর্ষে পা দিয়েছে এই পুজো। লক্ষ্মী পুজোর পরদিন থেকেই শুরু হয়েছে প্রতিমা প্রস্তুতির কাজ। এই পুজোর বিশেষত্ব তার প্রতিমা। সুবিশাল এই প্রতিমা দেখবার জন্য প্রতি বছরই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তেরা। পুজো কমিটির পক্ষে সুভাষ হালদার বলেন, আমাদের প্রতিমা সোনার গয়নায় সেজে উঠবে। বনগাঁ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। 24 ঘন্টা এখানে পুলিশি নিরাপত্তা থাকবে। গোটা এলাকায় সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। আমরা চেষ্টা করি অত্যন্ত ভক্তি সহকারে এই পুজো করার। চরম ব্যস্ততার মধ্যে দিয়ে মাকে এখন মূল মণ্ডপে স্থাপন করতে হবে। আমরা যত শীঘ্র সম্ভব এখনই নিয়ে যেতে হবে। মাকে নিয়ে গিয়ে আমরা মূল মণ্ডপে নিয়ে গিয়ে মার যে অলঙ্কারে সজ্জিত হয়, মার মূল গহনা, সোনার গহনা অলঙ্কারে সজ্জিত হবে। ইতিমধ্যে বনগাঁ প্রশাসনের তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল, আমাদের পুজো কমিটিকে। তারা যথোপযুক্ত ব্যবস্থা এবার করেছেন। যেভাবে প্রতিবার করেন, আমাদেরকে সিকিউরিটি দেবেন বা প্রশাসনিক সহযোগিতা আমাদের করবেন। প্রশাসন ওখানে সিসিটিভির ব্যবস্থা করা হচ্ছে। সম্পূর্ণ হওয়ার পরে মায়ের গায়ে গহনাগুলো পরানো হবে। তারপর তখন থেকে প্রশাসন থাকবেন। তারপরেও যে মূল ব্যবস্থা, যে নিয়ম নিষ্ঠার সঙ্গে আমরা হিন্দু মহাসভার পুজো করি বা করার চেষ্টা করি, সমগ্র বনগাঁবাসীর আবেগ জড়িয়ে এই পুজোর সঙ্গে আমরা নিয়ম নিষ্ঠা প্রকৃত পালন করার চেষ্টা করি এবং এবারেও করব, বিগত দিনেও করেছি। এদিন এলাকায় গিয়ে দেখা গেল একদিকে মণ্ডপ তৈরির কাজ চলছে, অন্যত্র চলছে প্রতিমা তৈরির কাজ। সর্বত্র ব্যস্ততা তুঙ্গে। জানা গেছে শনিবারই মণ্ডপে আনা হবে প্রতিমা। তারপর মায়ের সাজ সম্পূর্ণ হলে পরানো হবে সোনার গয়না। পুজোর দিনে মায়ের কাছে যে শাড়ি এবং প্রচুর ফল নিবেদন করা হয়, সেগুলি যাতে নষ্ট না হয়, তার সঠিক ব্যবহার হয়, সে ব্যবস্থাও করেছেন পুজোর আয়োজকেরা। পুজো কমিটির পক্ষে রাম তরফদার বলেন, কালী পুজোর পরদিন মায়ের কাছে নিবেদন করার সমস্ত ফল আমরা বনগাঁ মহকুমা হাসপাতালে দুস্থ রোগীদের মাঝে বিতরণ করব। পাশাপাশি মায়ের কাছে যে শাড়ি নিবেদন করা হয়, সমস্ত শাড়ি আমরা তুলে দেব দুস্থদের হাতে। আগামীকাল মায়ের পুজো হবে, ওখানে ভোগ নিবেদন হবে। পরের দিন সকাল থেকে আমরা সেই ভোগ সমগ্র বনগাঁবাসীর কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং পুজোর পরের থেকে পরপর 3 দিন পুজো মণ্ডপে সমগ্র বনগাঁবাসীর নেমন্তন্ন থাকলেও হিন্দু মহাসভার পক্ষ থেকে সবাই যেন আসবেন, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। এবং আমরা পুজোর পরের দিন সকালবেলায় বনগাঁ হসপিটালে ফল বিতরণ করব। এই কর্মসূচি আমাদের আছে। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।